আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। ফেস দ্য পিপুলের পরিচালক সাইফুর সাগরের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। প্রিয় দর্শক, কারা হামলা করেছে এ বিষয়ে সাইফুর সাগর ভাই তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। প্রিয় দর্শক, আশ্চর্যজনক একটি বিষয়, গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল। সাইফুর সাগর বিদেশ থেকে এত লাইভ করেছে, এত প্রোগ্রাম করেছে, কিন্তু ফ্যাসিস্টবাদীদের, স্বৈরাশাসকদের কোনো লোক, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো লোক সাইফুর সাগর ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা করলো না। আর এই বাংলাদেশ স্বাধীন হইল, ফ্যাসিবাদ উৎখাত হইল, হাসিনা পলায়ন করলো। এখন আমাদের এই স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে সাইফুর সাগর ভাইয়ের বাড়িতে হামলা হয়। কারা করেছে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইফুর রহমান তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আমার বাড়িতে হামলা কেন? জনাব মনিরুল হক চৌধুরী, দয়া করে বলুন। জনাব মনিরুল হক চৌধুরী সে কে, তার পরিচয় আমরা জানবো। সাইফুর রহমান তাকে উদ্দেশ্য করে বলেছে যে আমার বাড়িতে হামলা করো, দয়া করে আমাকে বলুন। গতকাল মাঝরাতে আমার গ্রামের বাড়িতে ইট মেরে দোতলার জানালার কাচ ভেঙে ফেলেছে। বুকের পাটা নেই যে সামনে এসে কিছু করার। হত্যা চেষ্টার মামলা প্রক্রিয়া চলমান, গর্ত লুকিয়ে থাকলেও বের করব ইনশাল্লাহ। জনাব মনিরুল হক চৌধুরী সাহেব, দেশকে রাহুমুক্ত করে যখন সার্বভৌমত্ব রক্ষায় আমি ব্যস্ত, তখন আপনি এবং আপনার সমর্থকরা আমাকে থামাবার চেষ্টায় ব্যস্ত। এর চেয়ে দুঃখজনক এই মুহূর্তে আমার কাছে কিছু নেই। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রীর বাড়ি আমার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। গত 15 বছর একটানা তার এবং তার দলের সমালোচনা করেছি, কিন্তু তিনি আমার কোনো ক্ষতি করার সাহস এবং চেষ্টা কোনোটাই করেননি। শুধুমাত্র আমাকে তার সঙ্গী হিসেবে অনেকবার কাছে নিতে চাওয়া ছাড়া। তিনি আমাদের বাড়িতে কয়েকবার গেছেন, আমার বাবাকে কাছে নেওয়ার চেষ্টা করেছেন। এখন আমি হতবাক নির্বাক। আজকে জীবনকে বাজি রেখে যে নতুন দেশ তৈরি করলাম, সেখানে কি পাচ্ছি? আপনার রাজনৈতিক আশকারা পেয়ে যারা কখনো রাজনীতি করার চিন্তাও করেনি, তারা এখন তো নেতা হয়ে যাচ্ছে। এদের সবার উদ্দেশ্য একটাই, রাজনীতিতে পুঁজি করে শোষণ করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সামাজিক অপকর্ম থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ করা। তাহলে আর এই পরিবর্তনের মানে কি দাঁড়াচ্ছে? 2024 এই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের আকাঙ্ক্ষাতে রাজপথে মানুষ নেমে এসেছিল, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ইচ্ছা বা আয়োজনে নয়। তবে বড় দলগুলোর সার্বিক সহযোগিতার ফলেই এমন অকল্পনীয় বিজয় অর্জিত হয়েছে নিঃসন্দেহে। কিন্তু দুর্ভাগ্য, সেই রাজনৈতিক ধারার দিকে কি যাচ্ছি আমরা? সারা দেশে অনেক খবর প্রতিদিন আমার কাছে আসে, শত শত অঘটনের সমাধান ও আমি করেছি এবং করে যাচ্ছি। কিন্তু আমার নিজের অঞ্চল কুমিল্লা দক্ষিণের রাজনীতি কি পরিবর্তন হয়েছে? আমাদের দীর্ঘ চেষ্টার ফল স্বাভাবিকভাবেই বেশিরভাগ অংশ বিএনপির ঘরে যাবে, এটা আমরা জানতাম এবং আস্থা ছিল বিএনপি তেমন কিছু করেই দেখাবে, যেন মানুষ পূর্বের সব কিছু ভুলে যায়। অবাক বিষয়, কুমিল্লা সদর দক্ষিণ থানার রাজনীতির পরিবর্তন বলতে যা দেখছি তা হলো আগের সরকারের সব কিছুকেই শুধুমাত্র কপি পেস্ট করা হচ্ছে। অপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। বিএনপির অধিকাংশ সমর্থকদের বোবা কান্না ও অভিযোগ, বিএনপির যারা দীর্ঘদিন ত্যাগ, বঞ্চনা ও নির্যাতন সহ্য করে রাজনীতি করেছে, তাদেরকে সরাসরি উপেক্ষা করা হয়েছে। খুনের আসামি, অস্ত্র মামলার আসামি যারা কখনো রাজনীতির আশেপাশে ছিল না, তাদের হাতে দেওয়া হচ্ছে রাজনীতির ভার। ইচ্ছামতো পকেট কমিটি করে যাকে তাকে নেতা বানিয়ে দেওয়া হচ্ছে। এসব কমিটিকে জেলা বা কেন্দ্র কেউ অনুমোদন দেয় নাই। আমার কখনো রাজনীতি করার ইচ্ছা নাই, তবে আগামী নির্বাচনে জনগণের ভোট ধারা উপযুক্ত মানুষ যেন সংসদ সদস্য হয়, তার জন্য আমি সর্বদা কাজ করে যাব। কুমিল্লায় এই অঞ্চলের মানুষ যেন আর ভুল মানুষকে প্রতিনিধি না বানাতে পারে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, পাহাড় কাটা কোনো কিছুই করতে দেব না যতক্ষণ আমার বিবেক আছে। এর জন্য যত কিছু করতে হয় করব। আজ থেকে কলম হাতে নিলাম, চলবে। চিন্তা করে দেখেন, ফেস দ্য পিপুল সাইফুর রহমান ভাই, তার বাড়িতে হামলা হয়েছে। তার বাড়ির পাশেই এক নেতা, যার নাম তিনি বলেছেন, সে প্রকৃতপক্ষে সে একজন বিএনপির নেতা, জনাব মনিরুল হক। তার নেতৃত্বে এই হামলাটি হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।